হ্যালো এভরিওয়ান, এখন আমি ছাতা মাথায় দিয়ে কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি দেবকে দেখতে। হ্যাঁ, দেবকে দেখতে যাব। তো চলো যাওয়া যাক। আর এই তো কথা বলতে বলতে চলে এসেছি। আর তো চলো, কোনো কথা হবে না, ডাইরেক্ট ছবি হবে। ভিড় ঠেলে ঠেলে আমি ভেতরে যাওয়ার চেষ্টা করছি। আর এদিকে আমি সব বন্ধুদেরকে বলে রেখেছি, বন্ধু তোমরা সব জায়গা থেকে ভিডিও করবে, দিয়ে ভিডিওগুলো আমাকে দেবে। তো বন্ধুরাও আমার জন্য অনেক পরিশ্রম করেছে, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি দেবদার আগমন ঘটেছে হেলিকপ্টারে করে, এই যে আসছে। তো হেলিকপ্টার ল্যান্ড হবে, দেখা যাক কি হয়। তো ভিডিওটা তোমরা ফুল কন্টিনিউ দেখতে থাকো। এই যে এই পুলিশ আঙ্কেলটাকে দেখছো, তো সত্যি এনাদেরকে দেখে আমাদের গর্ব করা উচিত। তো এনারা লোক ঠেকাচ্ছে, ব্যারিকেডগুলোকে ধরেছিল। আর এদিকে মানে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, স্যারের মুখ কেমন হয়ে গেছে। বৃষ্টি চালু হয়ে গেছে, তাই আর ভিডিও করতে পারিনি। বন্ধুরা কিছু ফটো পাঠিয়েছে, এগুলোই তোমাদের দেখালাম। আর দেবদা যা পোজ দিচ্ছে ভাই, ফিদা হয়ে গেলাম। তো এখানে দেবদা কিছু বলছিল পার্টির জন্য, তো তার জন্য আমি আর কিছু বলছি না, এটা ভয়েস ওভার দিয়ে দিলাম। তো পার্টির জন্য বলছে, আমরা আর কি শুনবো, আমরা তো দেবদাকে দেখতে গেছি, তাই না? তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হবে বৃষ্টি মাটির বুকেও প্রেম আছে। তাদের তাদের নতুন বছর কাটায়, তারা হয়তো তাদের ঈদ, তাদের দুর্গাপুজো, তাদের দিওয়ালি, তাদের স্বপ্ন, তাদের ছেলে মেয়েদের পড়াশুনো থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই 100 দিনের রোজগার দিয়ে। 2.5 বছর ধরে সেই রোজগারটা বন্ধ, কারণ কেন্দ্র সরকার সেই টাকাটা আটকে রেখেছে। দিদি চাইলে এই প্রতিশ্রুতি দিতেই পারত যে আপনারা আমাকে ভোট দিন, 100 দিনের টাকাটা ভোট দিন, যে আমরা জেতার পর সেই 100 দিনের টাকাটা রাজ্য সরকার দেবে না। আমাদের সরকার সেটা করেনি। আমাদের সরকার এই 100 দিনের টাকাটা 2 বছর ধরে, 2.5 বছর ধরে আটকে রেখেছিল। সেই 100 দিনের টাকাটা ভোটের আগে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, যাতে তাদেরকে কারো কাছে হাত পাততে না হয়। এটাই তো সরকারের কাজ। সরকারের কাজ কি? যে মানুষকে বাঁচিয়ে রাখবে, মানুষকে আগলে রাখবে। এইবার আপনারা বলুন যে কোন সরকারকে আপনারা ভোটটা দেবেন। আমি যেটা বলছি, ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন না যে কেন আমরা ভোটটা দেবো। আমি এতগুলো কথা আমাদের রাজ্য সরকার নিয়ে বললাম, অথচ এটা রাজ্য সরকারের নির্বাচন নয়, এটা মমতা ব্যানার্জিকে ফেরত নিয়ে আসা নির্বাচন নয়। নিশ্চয়ই আমরা 2026-এ যখন রাজ্য সরকারের জন্য আবার নির্বাচনের জন্য নামবো, বিধানসভার জন্য, আমি নয়, মঞ্চে বসে প্রত্যেকটা মানুষ দলের কাজ আপনাদের সামনে রাখবে। এবং 15 বছর হবে, তখন আমরা 15টা না 50টা কাজ রাখবো আমরা, যে আমাদের দল কি করেছে গত 15 বছর ধরে। ওনারা 10 বছর আছেন, 10টা থেকে 8টা প্রশ্ন করবেন না, 5টা প্রশ্ন করবেন না যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে রাখতে পেরেছে কিনা। প্রশ্ন করতে শিখুন, আমার মনে হয় তবেই গিয়ে দেশটা উন্নতি করবে। আমি বলছি না আমার সরকারের সব ভালো, যে আমরাও 100% না, কিন্তু আমরা ভোটের নেশায় ভোট পাওয়ার জন্য কাউকে তাদের ধর্ম থেকে আলাদা করে দিইনি। তাও এটা বলে দিইনি যে ভাই হিন্দুরা এরকম, মুসলিমরা না 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 না। তখন কোনো ঠাকুরের নাম নিয়ে ভোট চাইতে হয়নি, তখন কাউকে ছোট করতে হয়নি। বাংলার করেছে, তাহলে আপনারা চোখ বন্ধ করে জানেন 13 তারিখে আপনারা কাকে ভোটটা দিতে চলেছেন। আমি গোটা বাংলা ঘুরছি, আমি জানি যদি উন্নয়ন নিয়ে যদি ভোটটা হয়, যদি পড়াশোনা নিয়ে যদি ভোটটা হয়, শিক্ষা নিয়ে যদি ভোটটা হয়, যদি স্বাস্থ্য নিয়ে যদি ভোটটা হয়, যদি মানুষকে ভালো রাখা নিয়ে ভোটটা হয়, যে হিন্দু না মুসলিম না ভেবে যদি নিয়ে ভোটটা হয়, তাহলে আমি জানি এই বিধানসভা কেন্দ্রে, এই লোকসভা কেন্দ্রে প্রত্যেক কটা ভোট তৃণমূলের গতি করবে।
ভালো থাকবেন। অনেকটা সময় নিলাম, আমার আরেকটা সভা আছে, সেখানে যেতে হবে। নিজের ভোটটা নিজে দেবেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কোনো বিভ্রান্তে যাবেন না। আমি হিন্দু, আমি মুসলিম, সেটার জন্য আমার দেশ এগোবে না। দেশ এগোবে যদি আমরা ভাবি আমরা সবাই ভারতীয়, আমরা সবাই এক। ভালো থাকবেন। বৃষ্টির মতো অনেকে ভিজতে হলো, তার জন্য দুঃখিত। দেখা হবে খুব শীঘ্রই। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, দেখা হবে। তো দেব এখানে বক্তব্য শেষ করে সবার সাথে হ্যান্ডশেক ফ্যান্ডশেক করছে। তো এখন যাবে গাড়িতে করে, আর গাড়িতে করে আবার এখানেই আসবে হেলিকপ্টারে উঠতে। তো কেমন একটা ব্যাপার, অ্যামাজিং।
তো দেব চলে গেছে, এবার আমাদের বাড়ি যেতে হবে। আর প্রচুর পরিমাণে লোক আর এত ভিড়, মাথা খারাপ। তো চলো বাড়ি যাওয়া যাক। তো আমি ততক্ষণ বাড়ি যাই, আর তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট একটা করে দিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ব্লগ এতটাই, টাটা, বাই বাই।